ওকে। সো সবার কি খবর? তো ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কেন? কেননা এই ধরনের ভিডিও সচরাচর আমি বানাই না। এখানে দেখো তোমরা দুরকম আইডল দেখতে পাচ্ছ, একটা কৃষ্ণনগরে মা জগদ্ধাত্রী, একটা চন্দননগরে মা জগদ্ধাত্রী। দুটোই কি মা জগদ্ধাত্রী। দুটো প্রতিমারই চারটে হাত আছে, দুটোই সিংহের উপর বসে আছে, দুটোতেই কিন্তু অসুর হিসেবে যে হাতিরূপী অসুর থাকে তাকে বধ করা হচ্ছে। এবং দুটো জায়গাতেই যে মা জগদ্ধাত্রীর আরাধনা সেটা কিন্তু সবাই মনে প্রাণে করে। এইবার বেশ কয়েকদিন হলো আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি একটা পিন কড়াকড়ি ব্যাপার চলছে বা রেষারেষি ব্যাপার চলছে, আয় চন্দননগর দেখে যা, আয় কৃষ্ণনগর দেখে যা, এই ধরনের ব্যাপার। এবার আমাকে বলো, এই যে জগদ্ধাত্রী দেবীর বন্দনা সেটা কৃষ্ণনগর বা চন্দননগর যেখানেই হচ্ছে, সেই জায়গাতে কিসের বন্দনা করা হচ্ছে? মাতৃশক্তির। এবং সেই মাতৃশক্তিটা কার? মা জগদ্ধাত্রীর। কৃষ্ণনগরের লোক কী বলছে? মা জগদ্ধাত্রীর পুজো। চন্দননগরের লোক কী বলছে? মা জগদ্ধাত্রীর পুজো। এবং এন্টায়ার অন্যান্য যত জায়গা থেকে মানুষজন আসছে সবাই কিন্তু ওই একই দেবীর বন্দনা করছে। এবার এখানে আমার কাছে বক্তব্য এটাই যে যখন আমরা কৃষ্ণনগর বা চন্দননগর যে কোনো জায়গাতেই একই দেবীর বন্দনা করছি, কিন্তু আমরা যখন এইভাবে টোন করে একটা জায়গাকে ছোট করছি, তার মানে কি এইটা দাঁড়াচ্ছে না যে আমি যে জায়গায় রয়েছি, চন্দননগর হোক বা কৃষ্ণনগর হোক, সেই জায়গা থেকে আর একটা জায়গাকে ছোট করছি, মানে মা জগদ্ধাত্রীকেই ছোট করছি যে ভাই তুই জগদ্ধাত্রী পুজো করছিস, তোর পুজোটা ছোট, আমি যে পুজোটা করছি সেটা বড়। একটাই দেবী, কিন্তু মানে দেবী তো একটাই, যে সব জায়গাতে যে মন্ত্রটা উচ্চারণ হচ্ছে, সব জায়গায় যে পুষ্পাঞ্জলির মন্ত্রটা বলে মানুষ পুষ্পাঞ্জলি দিচ্ছে, যে ভোগ বিতরণ করা হচ্ছে তার যে মন্ত্র, বিসর্জনের যে মন্ত্র, ঘট স্থাপন করার যে মন্ত্র, সেগুলো কি আলাদা? কৃষ্ণনগরের জন্য আলাদা, চন্দননগরের জন্য আলাদা, বা আজকে যদি আমার বাড়িতে পুজো হয় সেটা আলাদা হবে, কি চন্দননগর বারোয়ারির জন্য একটা আলাদা করে মন্ত্র ফিক্স করা হয়েছে সেই মন্ত্রতে পুজো হবে, কৃষ্ণনগরের বারোয়ারিতে একটা আলাদা করে মন্ত্র ফিক্স করা হয়েছে তাতে হবে, বা জিনিসটা তো একই, সেই জগদ্ধাত্রী পুজো। নাকি কৃষ্ণনগরে যদি কেউ পুজো করে সেটা অন্যভাবে পুজোটা মা নিয়ে নেবে, চন্দননগরে করলে সেটা নেবে না, বা চন্দননগরে করলে ওইভাবে নেবে, কৃষ্ণনগরে নেবে না, এটা তো নয়। অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সো কল্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কেননা সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার হয় তাদের কাজ হচ্ছে ভালো জিনিস, ভালো বার্তা সমাজকে দেওয়া। কিন্তু এখনকার সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার রয়েছে সো কল্ড, তারা কী করছে? ক্যামেরাটা অন করে উল্টো পাল্টা ভাট বকছে, দিয়ে নিজেদেরকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলছে এবং একটা দ্বন্দ্ব, হেট এরকম ছড়ানোর একটা চেষ্টা করছে। ভিউজ পেয়ে যাচ্ছে, টাকা পেয়ে যাচ্ছে, তাদের কাজ হয়ে যাচ্ছে। তো এইটাই আমার কাছে বলার এই ভিডিওতে, যে তুমি তো কৃষ্ণনগরে থাকো বা চন্দননগরে থাকো, সেটা তো ম্যাটার না। তুমি পুজো করছো মা জগদ্ধাত্রী, তুমি যখন আর একটা জায়গাকে ছোট করছো দেখে যা করে, তো তখন কী করছো? তুমি মা জগদ্ধাত্রীকেই ছোটো করছো, যে আমি যেটা করছি সেটা বড়, তুই যেটা করছিস সেটা ছোট। মানে আজকে একটা রাজার বাড়িতে যদি পুজো হয়, একটা গরিবের বাড়িতে যদি পুজো হয়, তো রাজার বাড়িতে ঠাকুর যাবে, গরিবটার বাড়িতে ঠাকুর যাবে না? নাকি গরিবটার বাড়িতে যাবে কি পর রাজাটার বাড়িতে যাবে না? রাজাটা যখন মা বলে ডাকবে তখন যেভাবে সাড়া দেবে, গরিবটা যখন মা বলে ডাকবে তখন ঠিক সে একইভাবে সাড়া দেবে। দুটোই মা। তো তুমি একটা মাতৃশক্তির বন্দনা করছো, তারপরে তুমি মাতৃশক্তিকে অপমান করছো, এটা কী ধরনের? আমার মনে হয় এই ধরনের নক্করজনক যে সমস্ত জিনিসপত্রগুলো তোমরা করছো, এই জিনিসগুলো না করাই ভালো। কৃষ্ণনগর তাদের স্টাইলে পুজো করছে, চন্দননগর তাদের স্টাইলে পুজো করছে। চন্দননগরে শোভাযাত্রা তাদের স্টাইলে হয়, কৃষ্ণনগরে শোভাযাত্রা তাদের স্টাইলে হয়। ঠিক আছে? কৃষ্ণনগরে 2 দিনে পুজো হয়, চন্দননগরে 4 দিনে পুজো হয়। সিম্পল ব্যাপার, এখানে অন্য কিছু বলার নেই। কৃষ্ণনগরে 4 দিনে পুজো হলেও সপ্তমী, অষ্টমী, নবমী একদিনে পুজো হয়। কিন্তু চন্দননগরেও কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী এই পুজোগুলো হয় না এটা নয় যে নবমীতে পুজো হচ্ছে মানে সপ্তমী অষ্টমী হবে না, কি এরকমভাবে কিন্তু নয়। পুজো কিন্তু প্রত্যেকটা নিয়ম মেনেই হবে। বন্দনার টোনটা একই, বন্দনা যেভাবে করতে হয় সেভাবেই করতে হবে। কিন্তু এই জিনিসটা যারা করছো, মানে দেখে যা করে, আমি বেশ কয়েকটা ভিডিও দেখলাম, তারপরে এই ভিডিওটা রেকর্ড করছি আমি। এই ধরনের জিনিসপত্র করা আমার মতে একদমই মানে উচিত নয়। এগুলো করা থেকে বিরত থাকাই ভালো। ভগবানের যে ভক্তি, যে প্রার্থনা করার নিয়ম, সেইটা জিনিসটা মেনটেন করাই ভালো। শুভ চিন্তা,
সবার ভালো হোক, আমার ভালো হোক, আমার পরিবারের ভালো হোক এবং এন্টায়ার ওয়ার্ল্ডের ভালো হোক। মা জগদ্ধাত্রী, ইনি জগৎকে ধারণ করেন, যিনি প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা পৃথিবীতে যত পরিবার আছে, পৃথিবী রয়েছে, সবাইকে কিন্তু তিনি ব্লেসিং দেবেন, ঠিক আছে, সবাইকে আশীর্বাদ দেবেন। তো এটা নয় যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ভালো হচ্ছে, চন্দননগরের ভালো হচ্ছে না, বা চন্দননগরের লাইট আছে এখানে লাইট। চন্দননগরের লাইটিং বিখ্যাত, সবাই জানে, এর জন্য টুনিনগর বলে টোন কাটার কোনো দরকার নেই। এবং সবাই জানে চন্দননগরের যে প্রসেসন সেটা বিশ্বে দ্বিতীয়, প্রথমে ব্রাজিলে আছে, তারপর এটা দ্বিতীয়, ঠিক আছে। ঠিক তেমনই কৃষ্ণনগরের যে পুজো রাজবাড়ি, যেখানে জগদ্ধাত্রী পুজোর সূচনা, সেটা কিন্তু কৃষ্ণনগরের। কিন্তু দুটোই আরাধনার বিষয়, দুটোর মেন বিষয়টা ভুলে গেলে হবে না, যেটা এখন মানুষ মেন বিষয়টা ভুলে যাচ্ছে। আমাকে বলতে পারো কতগুলো ইনফ্লুয়েন্সার আছে যারা ঠাকুর দেখতে গিয়ে, ঠাকুর প্রতিমার কাছে গিয়ে হাত জোড় করে 2 মিনিট প্রে করেছে মোবাইলটা রেখে দিয়ে? আমি তো দেখেছি এখনও পর্যন্ত যারা ঠাকুর দেখতে যায় তাদের মধ্যে 100 জন যদি প্যান্ডেলে ঢোকে, তার মধ্যে 98 জন মোবাইলের স্ক্রিনে ঠাকুরকে দেখে। ঠাকুরের চোখের সাথে তাকিয়ে যে আই কন্ট্যাক্ট করে ঠাকুরের সঙ্গে তাকে যে প্রার্থনা করা, সেই প্রার্থনাটা 102 জন। বাকিরা কিন্তু ওই মোবাইলের স্ক্রিনে ছবি তুললো, বাড়ি গিয়ে দেখবো, ভিডিও তুললাম, ইউটিউবে দিতে হবে, ফেসবুকে দিতে হবে, টাকা কামাতে হবে, ব্যাস, দ্যাটস ইট, হয়ে গেল। কৃষ্ণনগরে বুড়িমা, তার মধ্যে যেমন একটা ইমোশন জড়িয়ে রয়েছে, তার প্রচুর সোনাদানা রয়েছে, ঠিক তেমনই চন্দননগরের কিন্তু অনেক ইমোশন রয়েছে, যেমন রানীমা, বাগবাজার, ফটকগোড়া, হেলাপুকুর। এবং হেলাপুকুরে তো আমরা দেখছি এখন প্রত্যেক বছর সোনা বা হিরে দিয়ে পুরো হেলাপুকুরের যে দেবী প্রতিমা রয়েছে তাকে একদম পুরো মুড়িয়ে ফেলা হচ্ছে। কিন্তু এই মায়ের কাছে না এই সমস্ত সোনা, রূপো, হিরে বা লোহা, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন মানুষের কাছে সোনার রূপো একটা মূল্যবান জিনিস, একটা কুকুরের সামনে যদি তুমি একটা সোনার রূপোর বা হিরে টুকরো আর একটা লোহার টুকরো রেখে দাও, তার কাছে যেমন ভ্যালু থাকবে না, মায়ের কাছেও কিন্তু এই সমস্ত সোনার উপর কোনো ভ্যালু নেই। মা চায় অ্যাকচুয়াল ভক্তি, ভক্তি ভরে যখন তুমি মাকে ডাকবে তখন মা তোমাকে আশীর্বাদ। মাকে তুমি 1 ঘড়ি সোনা দিয়ে পুজো দিলে মা যে আশীর্বাদটা করবে, মাকে যদি তুমি সামান্য একটা খেজুর দিয়ে পুজো করো, তাহলে কিন্তু মা সেম তোমাকে আশীর্বাদ করবে, যদি তার মধ্যে ভক্তি থাকে। মা তোমাকে সাড়া দেবে। যে কৃষ্ণনগরে এত কেজি সোনা আছে, চন্দননগরে হেলাপুকুরকে পুরো মানে গোটা টপ টু বটন হিরে সোনা দিয়ে মুড়িয়ে দিচ্ছে, বা চন্দননগরের রানীমা অনেক বড়, বা কৃষ্ণনগরে রাজরাজেশ্বরী আছেন, হ্যাঁ, এইগুলো একটা কিন্তু সোনার উপর একটা আলাদা ব্যাপার। সেগুলো মাকে আমরা ভালোবেসে দিচ্ছি, সাজিয়ে তুলছি, কিন্তু মা যে জিনিসটাতে তুষ্ট হন সেটা হচ্ছে ভক্তি। সেই ভক্তিটা থাকলে কিন্তু মা সবার ডাকেই সাড়া দেবেন। এটা কিন্তু নয়, দুটো জায়গাতেই কিন্তু একে অপরকে সম্মান করা উচিত। আমি নিজে কৃষ্ণনগর, চন্দননগর দুটো জায়গাতে ভিজিট করে ঠাকুর দেখি, ঠিক আছে। এবং এমনও হয়েছে যে একটা জায়গাতে সারা রাত প্যান্ডেল হপিং করে ডাইরেক্ট পরের দিন আরেকটা জায়গায় গিয়ে প্যান্ডেল হপিং করে এসেছি। তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল, কারণ এই ধরনের ভিডিও আমি সচরাচর বানাই না। তোমরা এই চ্যানেলে বিশেষত টেক এবং ব্লগ রিলেটেড ভিডিও দেখতে পাবে। তো ব্যাস, আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। অবশ্যই মা জগদ্ধাত্রীর নাম করে কেউ হেটস ছড়িও না। দুটো জায়গাকে সম্মান করো, দুটো জায়গাতে একই দেবীর বন্দনা করা হয়, সেটা হচ্ছে মা জগদ্ধাত্রী। তাই জয় চন্দননগর জগদ্ধাত্রী, জয় কৃষ্ণনগর জগদ্ধাত্রী। আমরা সবাই মিলেমিশে জগদ্ধাত্রী পুজো কিন্তু দেখব এবং মাকে বন্দনা করব।